বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে ৬৬ জেলা থেকে বিশাল আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জাহিদ হাসান পরবর্তী নতুন আরেকটি চাকরি নিয়ে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, এখানে নিয়োগটাতে অষ্টম এসএসসি ডিগ্রি অনার্স পাশে আপনি আবেদন করতে পারবেন। এই ভিডিওতে আমি A to Z আবেদন নিয়মাবলী সহ সব কিছু বলে দিব, যাতে আপনারা সহজে বুঝতে পারেন কীভাবে আবেদনটা করবেন, সব কিছু জানতে পারেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করবো। শুরু একই কথা, আপনি যদি চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন নিত্য নবীন চাকরি নিয়ে সবার আগে পাওয়ার জন্য। তো চলেন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা এখনই শুরু করি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা সার্কুলার। তো আমি এখানে প্রথম থেকে আমরা যদি বলে যাই, এটা হলো শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্টুডেন্ট কলেজ, জলসিঁড়ি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। এটা হলো মূলত নিয়োগটা। দেখতে পাচ্ছেন শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্টুডেন্ট কলেজ এর নিজস্ব অর্থায়নে নিম্নলিখিত বিষয় পদে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশি প্রকৃত নাগরিকের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে আমরা যদি শুরুতে আপনাদের দেখাই, প্রথম পদটা রয়েছে সহকারী শিক্ষক, অষ্টম শ্রেণী পাশের নিচে আরও আছে। তো সহকারী শিক্ষক পদে বাংলা 5, ইংরেজি 4, সাধারণ জ্ঞান 4, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 3, সাধারণ বিজ্ঞান 2, পদার্থবিজ্ঞান 1, রসায়ন 1, জীববিজ্ঞান 1, উচ্চতর গণিত 1, ICT 1, হিসাব বিজ্ঞান 1, ফিনিক্স ও ব্যাংকিং 1, ব্যবসা উদ্যোগ 1, ইসলামী শিক্ষা 3, কৃষি শিক্ষা 1, গাছ অর্থনীতি 1, শারীরিক শিক্ষা স্বাস্থ্য 1। এখানে মোট নিবে 32 পদসংখ্যা, আর এর নিচে এভাবে পর্যায়ক্রমে পদসংখ্যা দেওয়া আছে। তো এরা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সমমান অথবা B.Ed ডিগ্রি সমমান, অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক ডিগ্রি সমমান। শিক্ষকতা অভিজ্ঞ প্রার্থীদের হাতে বয়স শিথিলযোগ্য এবং তাদের অগ্রাধিকার দেওয়া হবে। সমগ্র শিক্ষা জীবনে একটি বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। শিক্ষকতা উচ্চ অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার বা উচ্চ পদ বা উচ্চ বেতন দেওয়া হবে। বেতন স্কেল গ্রেড 10 16,000 থেকে 38,000 টাকা B.Ed সহ সহকারী শিক্ষক, গ্রেড 11 12,500 থেকে 30,000 টাকা B.Ed ছাড়া সহকারী শিক্ষক। 2 নম্বর হচ্ছে জুনিয়র শিক্ষক, 7 জন নেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, গ্রেড 12 11,300 থেকে 7,300 টাকা বেতন পাবেন। 4 নম্বর অফিস সুপার, সেনাবাহিনী অবসরপ্রাপ্ত জেসিও ক্লার্ক অর্থাৎ অবসরপ্রাপ্ত কম্পিউটার অপারেটর, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার সমতুল্য। স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক SSC বা SSC পাস, মানে এর SSC পাস আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানো দক্ষ এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এটা হলো গ্রেড 10 16,000 থেকে 38,000 টাকা বেতন। এরপর অ্যাকাউন্ট সুপার 1 জন, সেনাবাহিনী অবসরপ্রাপ্ত জেসিও ক্লার্ক, স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক SSC SSC পাস, কম্পিউটার চালানো দক্ষ এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এটা হলো 10ম গ্রেড 16,000 থেকে 38 টাকা বেতন। IT ইনচার্জ 1 জন, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয় সংশ্লিষ্ট ন্যূনতম 2য় শ্রেণী বা সমমান GPA CGPA সহ স্নাতক, প্রোগ্রামিংয়ে বাস্তব অভিজ্ঞতা এবং নেটওয়ার্কের ধারণা থাকতে হবে। এটা গ্রেড 10 16,000 থেকে 38 টাকা বেতন। এরপর সহকারী লাইব্রেরিয়ান 1 জন নেবে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অথবা SSC সহ গ্রন্থাগার বিজ্ঞানে 1 বছর ডিপ্লোমা, শিক্ষা জীবনে যে কোনো স্তরে একটি 3য় শ্রেণী বা সমমানের CGPA গ্রহণযোগ্য। অভিজ্ঞ প্রার্থীর শিক্ষক যোগ্যতা বয়স শিথিলযোগ্য এবং তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এটাও গ্রেড 12 11,300 থেকে 27,300 টাকা বেতন। হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 1, কোনো শিক্ষিত বোর্ড হইতে HSC সমান পাস হতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত MS অফিস ওয়ার্ড প্রসেসিং ও ডাটা এন্ট্রিতে পারদর্শী হতে হবে। টাইপে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 40 বাংলা 30 শব্দ হতে হবে। টাইপিং কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এটা হলো গ্রেড 13 11,000 থেকে 26,000 টাকা বেতন। এরপর কম্পিউটার টেকনিশিয়ান 1 জন, SSC সমান সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম কম্পিউটার ডিপ্লোমাধারী হতে হবে, 6 মাস মেয়াদি আর কি। কম্পিউটার হার্ডওয়্যার এবং ট্রাবল শুটিংয়ে দক্ষ হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের শিক্ষাযোগ্যতা ও বয়স শিক্ষা শিথিলযোগ্য তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এটা গ্রেড 13 11,000 থেকে 26,000 টাকা বেতন। তারপর ইলেকট্রিশিয়ান 1 জন, SSC বা সমান সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে 2 বছর মেয়াদি ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ। অভিজ্ঞ প্রার্থীদের শিক্ষাযোগ্যতা বয়স শিথিলযোগ্য তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে এখানে বেতন পাবেন আপনি 11,000 থেকে 26,000 টাকা বা 13তম গ্রেডে। স্টোর কিপার অর্থাৎ বিভিন্ন মালামাল স্টোরের দায়িত্বে থাকবে। এটা SSC পাস নিবে। অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের জন্য শিক্ষাযোগ্যতা শিথিলযোগ্য। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ বিনা অভিজ্ঞতা নিবে। এটা গ্রেড 14 10,200 থেকে 24,680 টাকা বেতন। এখানে ড্রাইভার 2 জন নিবে,
অষ্টম জিএসসি পাস, বাড়ি যানবাহন চালা দক্ষ এবং বৈধ লাইসেন্সধারী হতে হবে আপনাকে। অভিজ্ঞ প্রার্থীদের শিক্ষার যোগ্যতা বয়স সিটি যোগ্যতা হবে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। গ্রেড 16 9,300 থেকে 22,000 টাকা বেতন। এরপর প্লাম্পার, বন্ধুরা প্লাম্পারটা এটা বেসামরিক, এটা যারা প্লাম্পিং ট্রেড কোর্স করেছেন তারাই চিনবেন, অন্য লোক চিনবে না। একজন এসএসসি পাস কোনো শিক্ষিত প্রতিষ্ঠান দিয়ে প্লাম্পিং বিষয়ে ট্রেড কোর্স তারাই চিনবে। অভিজ্ঞ প্রার্থীদের শিক্ষার যোগ্যতা বয়স সিটি যোগ্য এবং তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর গ্রেড 16 9,300 থেকে 22,490 টাকা বেতন। সর্বশেষ রয়েছে বন্ধুরা পরিচ্ছন্নতা কর্মী কাম ফিয়ন কাম আয়া মালি পাচক কুক ব্রাইন্ডার, অর্থাৎ যে কোনো ট্রেডে নিতে পারে। 17 জন নিবে এখানে। অষ্টম এসএসসি পাস জিএসসি পাস, অভিজ্ঞ প্রার্থীর শিক্ষাযোগ্যতা বয়স সিটিযোগ্য এবং তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে গ্রেড 20 8,000 থেকে 20,000 টাকা বেতন পাবেন। অন্যান্য সুবিধা, প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, ইনসেন্টিভ 10 থেকে 35%, শ্রেণী শিক্ষক ভাতা ও নববর্ষ ভাতা দেওয়া হবে। এছাড়া চাকরি স্থায়ী হওয়া সাপেক্ষে বিধি মোতাবেক প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সুবিধা দেওয়া হবে। বেচারা শিক্ষক কর্মচারীদের ডরমিটরিতে বিনা খরচে থাকার সুবিধা। আবেদনের বয়স 24 নভেম্বর 2021 তারিখ থেকে 15 ডিসেম্বর 2021 তারিখ 24 ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে। বয়স সর্বোচ্চ 35 বছর। শিক্ষকতা পেশা অভিজ্ঞ প্রার্থীর বয়স শিথিলযোগ্য। তো বন্ধুরা 24 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। চাকরিতে প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন নিয়মাবলী যদি বলে দেই, প্রার্থীকে অনলাইন আবেদন করতে হবে, অনলাইন ছাড়া কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে সকল নিয়ম অনুযায়ী কলেজের ওয়েবসাইট থেকে জানা যাবে। আবেদন করার জন্য ওয়েবসাইট ঠিকানা, এই যে ওয়েবসাইট ঠিকানা অথবা জবস বিডি এর আবেদনের পূর্বে রঙিন ছবি ও স্বাক্ষরের ইমেজ স্ক্রিন কপি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঙ্গে রাখতে হবে। আবেদনকারীকে অনুচ্ছেদ 1 এর ক্রমিক নং 1 ও 5 এর 550 টাকা এবং ক্রমিক নং 6 থেকে 13 পর্যন্ত পদের জন্য 350 টাকা বিকাশের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে হবে। বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও পাওয়া যাবে। পরীক্ষা, প্রার্থীদের লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার রুল, তারিখ, সময় ও পরীক্ষা কেন্দ্রের নাম সম্বলিত প্রবেশপত্রটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং SMS এর মাধ্যমে পরীক্ষার্থীকে জানিয়ে দেওয়া হবে। ওয়েবসাইটে প্রকাশিত প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি করে সঙ্গে আনতে হবে। প্রস্তুত ব্যক্তিদের পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। শর্তাবলী, প্রার্থীকে উল্লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কোনোভাবে TDA প্রদান করা হবে না। কোনো কারণ দর্শানোর ব্যক্তি রেখেই কর্তৃপক্ষ যে কোনো আবেদন বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন সংশোধন বাতিল করার অধিকার সংরক্ষণ করে। অধ্যক্ষ শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। বন্ধুরা অনেকটা বড় সার্কুলার, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে আপনারা সহজে ডাউনলোড করে বিস্তারিত জানতে পারেন, আবেদনও করতে পারবেন। আবেদন লিঙ্কটা আমি দিয়ে দিব। তো ভালো থাকবেন, নিত্য নতুন চাকরি নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন। ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে চেক করে নিতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।